আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। শিক্ষিত মানুষ, কত ভালো মানুষ। তারা সরকারি জমি অর্ধেক দখল করে, অর্ধেক মালিকানা জমি দখল করে, অর্ধেক নদীর জমি দখল করে, অর্ধেক মানুষের কৃষি জমি দখল করে। কইরা প্রতিষ্ঠান বানায়। কি প্রতিষ্ঠান বানায়? সামাজিক প্রতিষ্ঠান। আপনার ধরেন ৫ জনের জমি নিছে। ৫ জনের জমি নিছে, সমাজে মানুষ আছে ৫০০। ৫ জন তো ৫০০ লোক তো বলবেই যে, "ধুরো ভাই বাদ দেন, লাগলে টাকা লইয়া যান।" আর সরকারি জমি নিছে, সরকারি জমি নিয়ে সামাজিক প্রতিষ্ঠান বানাইছে। সরকার যেকোনো মুহূর্তে চাইবে। সেজন্য সামাজিক প্রতিষ্ঠান বানাইছে যাতে সরকার যাতে বাধা না দেয়। সেগুলো কিন্তু শিক্ষিতর খেলা। রিক্সাওয়ালার পক্ষে সম্ভব না। দিনমজুর, কুলি, দিন কামলা, রাজমিস্ত্রি, লেবার তাদের পক্ষে সম্ভব না। সবই শিক্ষিতর খেলা। আর শিক্ষিতরা নাকি খুব ভালো মানুষ, ভদ্র মানুষ। ঠিক আছে? এগুলা আমাদের দেশে খুব শিক্ষিত মানুষ। শিক্ষিতর এই পরিস্থিতি, শিক্ষিতর এই পরিণাম। আর শিক্ষিতর আসলে আমাদের দেশে শিক্ষিত আমি বলবো না, এগুলা শিক্ষিত না। শিক্ষিত আছে, আমাদের দেশেরই সন্তান আছে। তারা কোথায় আছে? তারা দেখেন যে যেগুলো সুশিক্ষিত এগুলো একটাও এই দেশে নেই, সবগুলো আছে বিদেশে। সুশিক্ষিত যেগুলো, আর যেগুলো কুশিক্ষিত, কুলাঙ্গার, নামে শিক্ষিত, এইগুলোর দ্বারা এগুলা। আর এই কুশিক্ষিত কারা জানেন? বেশিরভাগই দেখবেন সরকারি ইউনিভার্সিটি, সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ, এইগুলোর ছেলেপেলেরা এগুলা এই সমস্ত। তারা বেসরকারি স্কুলে লেখাপড়া করে এতটুকু পায়, তারা এতটুকু পর্যন্ত আগায় না, কারণ তাদের ভিতরে একটা রুচিবোধ, মানবিকতা আছে। কিন্তু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের থেকে যে কটাই বারক, হাতি বারক আর গরু বারক, ব্যাক কটাই করলে কুরুম। তো আমার কথাটা আপনারা অনেকে বিয়াদবি নিতে পারেন, রাগ হইতে পারেন, মনোপূর্ণ হইতে পারেন, কিন্তু ভাই আমি গরিবের সন্তান, আমি সমাজ সম্বন্ধে খুব ভালো করে জানি। ঠিক আছে? সমাজে গরিবের যে কী অবস্থান আর বড় লোকের কী অবস্থান, শিক্ষিতর কী অবস্থান আর অশিক্ষিতর কী অবস্থান, এটা আমার কেউ শিখাইতে আসবে না। ঠিক আছে? এই আর কি। শিক্ষিত মানুষ আমার খুবই ভদ্রলোক।